Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. প্রথমেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে জানাই থ্যাংক ইউ। এখন আমি ক্লাস 8 এর লেসন 10 টেলস অফ চাইল্ডহুড টেক্সটির পার্ট 3 প্রতিটি শব্দের অর্থ বলে দিয়ে এবং লাইনগুলোর ব্যাখ্যা করে বাংলা অনুবাদ করব। আমি ক্লাস 8 এর অন্যান্য ভিডিওসগুলো অন্যান্য টেক্সটগুলোর বাংলা অনুবাদ করে দিয়ে এবং অ্যাক্টিভিটিস সলভ করে দিয়ে ভিডিওস ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আমি শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। পার্ট 3 পড়া শুরু করার আগে আমি পার্ট 1 এবং পার্ট 2 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নেব, যাতে তোমাদের পার্ট 3 বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। পার্ট 1 এর বিষয়বস্তু ছিল লেখক রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল একজন জাহাজের মাল সরবরাহকারী ছিলেন। লেখকেরা যথেষ্ট ধনী ছিলেন। তারা একটা বিশাল অট্টালিকায় বাস করতেন, যেখানে অনেক সব ধরনের সুযোগ সুবিধা ছিল, চাকর বাকর ছিল, গবাদি পশু ছিল। পার্ট 2 এর বিষয়বস্তু হলো লেখকের যখন মাত্র 3 বছর বয়স ছিল তখন তার দিদি মারা গিয়েছিল অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হয়ে। তার কিছু সপ্তাহ পরে তার বাবাও মারা গিয়েছিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। লেখকের মাকে সমস্ত কিছু সামলাতে হয়েছিল। লেখকের মা তাদের অট্টালিকাটা বিক্রি করে দিয়ে একটি মাঝারি আকারের বাড়ি কিনেছিলেন ল্যান্ডাপ শহরে। এটা হচ্ছে পার্ট 2 এর বিষয়বস্তু। এখন আমি পার্ট 2 পড়া শুরু করছি। প্রথমে আমি প্রত্যেকটা প্যারা পড়ে নেব, তারপরে কি কি প্রশ্ন আসতে পারে এবং উত্তরগুলো কিভাবে তোমরা করবে সেই বিষয়ে আমি তোমাদেরকে বলে দেব। এবার পড়াটা আমি শুরু করছি। দ্য স্কুল ওয়াজ এ কিন্ডারগার্টেন। স্কুলটা ছিল কিন্ডারগার্টেন অর্থাৎ শিশু বিদ্যালয়। রান মানে চালানো হতো বাই 2 সিস্টার, দুজন বোনের দ্বারা। যে স্কুলে লেখক প্রথম গিয়েছিলেন সেটা শিশু বিদ্যালয় ছিল এবং দুজন বোনের দ্বারা চালানো হতো, মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার এবং মিস টাকারের দ্বারা। অ্যান্ড ইট ওয়াজ কল্ড, এবং ইট বলতে এখানে স্কুলটাকে কিন্তু বলা হয়েছে, বোঝানো হয়েছে। ইট প্রোনাউনের দ্বারা স্কুলটাকে বোঝানো হয়েছে। ইট ওয়াজ কল্ড, এবং স্কুলটাকে ডাকা হতো দ্য এলম ট্রি হাউস বলে ডাকা হতো। স্কুলের নাম ছিল এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্টনিশিং, এটা অবাক করার মতো। হাউ, কীভাবে। লিটল ওয়ান রিমেম্বার্স, কেমন করে। লিটল ওয়ান মানে এখানে ওয়ান মানে কখনো ওয়ান মানে তোমরা জানো এক, কিন্তু ওয়ান মানে একজন ব্যক্তিকেও বোঝানো হয়। এখানে ওয়ান বলতে শিশুকে বোঝানো হয়েছে, একজন ছোট্ট শিশু। রিমেম্বার, স্মরণ করে। অ্যাবাউট ওয়ানস লাইফ, তার নিজের জীবন সম্পর্কে। বিফোর দ্য এজ অফ 7 or 8, 7 এবং 8 বছরের আগে তার জীবন সম্পর্কে কী করে তার জীবনের ঘটনা সম্পর্কে স্মরণ করতে পারে। এটা অবাক করার মতো, লেখকের কাছে এটা অবাক করার মতো মনে হয়েছে, কারণ লেখক 7-8 বছরের আগে কি কি ঘটেছিল তার জীবনে সেগুলো কিছু কিছু স্মরণ করেছিলেন। আই ক্যান টেল ইউ অল সর্টস অফ থিং, আমি বলতে পারি তোমাদের অল সর্টস সমস্ত ধরনের অফ থিংস জিনিসগুলি, দ্যাট হ্যাপেন্ড যা ঘটেছিল, টু মি আমার সঙ্গে, ফ্রম 8 onwards 8 বছরের পর থেকে আমার জীবনে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো আমি বলে দিতে পারি তোমাদের। এটা লেখক এখানে বলতে চেয়েছেন। বাট অনলি ভেরি ফিউ, কিন্তু শুধুমাত্র খুব কমই বলতে পারি। বিফোর দ্যাট, 8 বছরের আগে আমার জীবনে কি ঘটেছিল সেটা সম্পর্কে আমি খুবই কম বলতে পারি, কারণ 8 বছরের আগে কি কি ঘটেছিল সেটা লেখকের খুব একটা মনে নেই। লেখক তখন খুব ছোট ছিলেন। আই ওয়েন্ট ফর এ হোল ইয়ার, আমি গিয়েছিলাম, ফর এ হোল পুরো, ফর মানে জন্য, এ হোল পুরো, ইয়ার বছর, টু এলম ট্রি হাউস স্কুলে লেখক পুরো বছর গিয়েছিলেন। বাট আই ক্যান নট আমি পারি না, ইভেন এমনকি, রিমেম্বার আমি স্মরণ করতে পারি না, হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক, আমার ক্লাসরুম কীরকম। হোয়াট মানে কীরকম, এখানে লুক লাইক দেখতে ছিল। এখন আমি আর স্মরণ করতে পারছি না। আমি পুরো বছরটা গিয়েছিলাম, স্মরণ করতে পারছি না কীরকম ছিল আমাদের ক্লাসরুমটা। নর ক্যান আই পিকচার, আমি ছবি তৈরি করতে পারি না। নর মানে না। দ্য ফেসেস মুখগুলি অফ মিসেস
কোরফিল্ড, মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার, যারা স্কুলটা চালাতেন, যারা পড়াতেন, তাদের ছবিও লেখক এখন মনে করতে পারছেন না। যদিও আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, দে ওয়ার সুইট, তারা ছিলেন, অর্থাৎ মিসেস কোরফিল্ড এবং মিস টাকার ছিলেন সুইট, মিষ্টি এবং স্মাইলিং, হাস্যময় তারা ছিলেন। তার টিচাররা, তার শিশু বিদ্যালয়ের টিচাররা মিষ্টি এবং হাস্যময় ছিলেন। আই ডু হ্যাভ এ ব্লাড মেমোরি, আমার আছে, হ্যাভ মানে আছে, ব্লাড অস্পষ্ট, মেমোরি স্মৃতি, অফ সিটিং বসে আছি, অন দ্য স্টেয়ার সিঁড়িতে, অ্যান্ড ট্রাইং এবং চেষ্টা করছি, ওভার অ্যান্ড ওভার এগেইন, বারবার, ওভার অ্যান্ড ওভার এগেইন মানে বারবার, টু টাই বাঁধতে ওয়ান অফ মাই শুলেসেস, আমার জুতো ফিতের মধ্যে, শুলেস মানে হচ্ছে জুতোর ফিতে, জুতোর ফিতের মধ্যে একটা আমি বাঁধার চেষ্টা করছি সিঁড়িতে বসে। বাট দিস ইজ অল দ্যাট কামস ব্যাক, বাট দিস ইজ এটাই হচ্ছে অল সব কিছু, দ্যাট কামস ব্যাক যেটা ফিরে আসে, তুমি আমার কাছে, অ্যাট দিস ডিস্টেন্স এতদিন, অ্যাট দিস ডিস্টেন্স এত দূরত্বে, অফ দ্য স্কুল ইটসেলফ, স্কুলের মধ্যে, স্কুলের নিজের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে, এই শুধু এইটুকুই সব, যেটা আমার কাছে, আমার এখন এত বয়স হয়েছে, এখন আমার স্মৃতিতে মনে আসছে, আমার মনে আসছে যে আমি সিঁড়ির উপর বসেছিলাম এবং আমি আমার জুতো ফিতের মধ্যে একটা বাঁধছিলাম, কিন্তু আমার স্কুলের ঘরটা কীরকম ছিল সেরকমও সেটা এখন মনে নেই। আর যারা পড়াতেন মিসেস কোরফিল্ড এবং মিসেস টাকার, তাদেরও মুখ আমার মনে পড়ছে না। তাহলে বুঝতে পেরেছো ফার্স্ট প্যারাগ্রাফে কি, ফার্স্ট প্যারাতে কি বলা হয়েছে। সেকেন্ড প্যারা, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, আই ক্যান রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, ভেরি ক্লিয়ারলি, খুবই পরিষ্কারভাবে, দ্য জার্নিস আই মেড, ভ্রমণ, জার্নি আই মেড, আমি করেছিলাম, টু স্কুলেতে অ্যান্ড ফ্রম দ্য স্কুল, স্কুলে ভ্রমণ, স্কুলে যাওয়া এবং স্কুল থেকে ফেরা, এই যে জার্নিটা আমি মনে করতে পারি। বিকজ, কারণ, দে ওয়্যার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কারণ দে মানে এখানে বোঝাচ্ছে স্কুলে যাওয়া এবং আসাকে। দে একটা প্রোনাউন, তোমরা জানো, দে কখনো কখনো ব্যক্তির বদলেও বসে, আবার এখানে দেখো বস্তুর বদলে বসেছে, স্কুলে যাওয়া আসাকে দে বলে বোঝানো হয়েছে। দে ওয়্যার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, সেইটা ছিল, স্কুলে যাওয়া আসাটা ছিল ট্রিমেন্ডাসলি, মারাত্মকভাবে, এক্সাইটিং মজাদার, গ্রেট এক্সাইটমেন্ট, খুব মজা, খুব উত্তেজনাকর, ইজ প্রবাবলি সম্ভবত, দ্য অনলি থিং শুধুমাত্র জিনিস, দ্যাট রিয়েলি ইন্টারেস্ট যেটা মজা দেয়, এ 6 year old বয়, একটা 6 বছরের বালককে। অর্থাৎ লেখক যখন স্কুলে যেতেন এবং আসতেন, তার বয়স ছিল মাত্র 6। মজা দেয় একটা 6 বছরের বালক, ক্যান ইট স্টিক্স, এবং এটা আটকে থাকে, ইনিস মাইন্ড, এটা তার মনের মধ্যে আটকে থাকে। তাহলে একটা গ্রেট এক্সাইটিং, একটা উত্তেজনাকর ব্যাপার, যেটা একটা 6 বছরের বালককে মজা দেয়, ইন্টারেস্ট দেয়, এবং সেই ঘটনাটা তার মনের মধ্যে আটকে থাকে। ইন মাই কেস, আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড, এক্সাইটমেন্ট উত্তেজনাটা সেন্টার্ড কেন্দ্র করেছিল, অ্যারাউন্ড চারিদিকে কেন্দ্র করেছিল, মাই নিউ ট্রাইসাইকেল। তাহলে উত্তেজনাটা কাকে কেন্দ্র করেছিল? উত্তেজনাটা ছিল লেখকের নিজের নতুন নিউ ট্রাইসাইকেলটাকে কেন্দ্র করে ছিল। আই রোড টু স্কুল, আমি রোড, আমি চড়তাম, এটা চড়ে, টু স্কুলে যেতাম, অন ইট মানে এখানে সাইকেলকে বোঝানো হয়েছে, সাইকেলে চড়ে স্কুলে যেতাম, এভরিডে প্রত্যেক দিন, উইথ মাই সঙ্গে করে, এল্ডেস্ট সিস্টার আমার সবথেকে বড় বোনের সঙ্গে, রাইডিং অন হার্স, সে আমার দিদি চড়তো, অন হার্স তার সাইকেলটায় চড়তো। নো গ্রোন আপস, কোনো প্রাপ্তবয়স্ক, কেম উইথ আস, কোনো প্রাপ্তবয়স্ক আমাদের সঙ্গে আসতো না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার, ও সো ভিভিডলি, এবং আমি স্মরণ করতে পারি, ও সো ভিভিডলি, আমি খুবই স্পষ্টভাবে স্মরণ করতে পারি, হাউ দ্য টু অফ আস, কেমন করে আমাদের দুজন, ইউজ টু গো, আমরা স্কুলে যেতাম, রেসিং পাল্লা দিয়ে, অ্যাট এনর্মাস স্পিড, এনর্মাস কথাটার অর্থ হচ্ছে, এনর্মাস মানে হচ্ছে প্রচণ্ড, স্পিড, আমরা প্রচণ্ড গতিতে স্কুলে যেতাম, ডাউন দ্য মিডিল অফ দ্য রোড, রাস্তার মাঝখান দিয়ে, ডাউন দ্য মিডিল অফ দ্য রোড, অ্যান্ড দেন, এবং তখন, মোস্ট গ্লোরিয়াস অফ অল, সব থেকে গৌরবজনক ছিল,
সবথেকে ভালো জিনিস যেটা ছিল, হোয়েন উই কেম টু এ কর্নার, যখন আমরা একটা কোণাতে চলে আসতাম, আমরা কেম টু এ কর্নার, রাস্তার কোণায়, উই উড লিন, আমরা তখন হেলে যেতাম, সাইকেলের উপরে চড়তে চড়তে লেখক এবং লেখকের দিদি হেলে যেতেন অন ওয়ান সাইড, একদিকে, অ্যান্ড টেক ইট অন টু হুইলস, এবং ই টেক ইট, সাইকেলটাকে দু চাকার উপর চালাতো, 3 চাকার সাইকেল ছিল, হেলে যেতেন রাস্তার কোণায় এসে, এবং তখন সাইকেলটা 2 চাকার উপরে তখন সাইকেলটা চলতো। এটাই এখানে লেখক বলেছেন। অল দিস, সমস্ত কিছু, ইউ মাস্ট রিয়েলাইজ, তোমরা অবশ্যই বুঝতে পারবে, ওয়াজ দ্য গুড ওল্ড ডেজ, ছিল, ওয়াজ ইন দ্য, এগুলো ছিল ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, পুরনো দিনে, পুরনো দিনে এগুলোই ছিল। হোয়েন দ্য সাইড, যখন দৃশ্য, অফ এ মোটর কার, একটা মোটর কার অর্থাৎ 4 হুইলার, 4 চাকার গাড়ির দৃশ্য, অন দ্য স্ট্রিট, রাস্তার উপরে, অন মানে উপরে, দ্য স্ট্রিট ওয়াজ অ্যান ইভেন্ট, ছিল একটা ঘটনা। যখন রাস্তায় 4 চাকার গাড়িকে দেখতে পাওয়া একটা ঘটনা ছিল, অর্থাৎ 4 চাকার গাড়ি এতই কম ছিল যে রাস্তায় দেখা যেত না, আর যদি দেখা যেত তাহলে সেটাকে ভিড় করে লোকের উৎসাহ ছিল, লোকের কৌতূহল ছিল, অর্থাৎ 4 চাকার গাড়ি রাস্তায় দেখতে পাওয়া একটা তখন ঘটনা ছিল, অর্থাৎ তখন রাস্তায় 4 চাকার গাড়ি ছিলই না বলে, একদম ছিল না বলে তাদের পক্ষে ওইভাবে রাস্তার মাঝখান দিয়ে স্কুলে যাওয়া সম্ভব হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ, এটা ছিল সম্পূর্ণ নিরাপদ, ফর টাইনি চিলড্রেন, ছোট বাচ্চাদের পক্ষে, টু গো ট্রাইসাইকেলিং, 3 চাকার সাইকেলে চড়ে যাওয়া, অ্যান্ড হুপিং, এবং হইচই করতে করতে যাওয়া, দেয়ার ওয়ে, তাদের রাস্তায়, টু স্কুল, স্কুলেতে, ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ের, বড় রাস্তার মাঝখান দিয়ে স্কুলে যাওয়া, হইচই করতে করতে, হইচই করতে করতে স্কুলে যাওয়া, ট্রাইসাইকেলে চড়ে সম্ভব হয়েছিল, কারণ তখনকার দিনে কিন্তু 4 হুইলার একদম ছিলই না, তার জন্য নিরাপদ ছিল ওইভাবে স্কুলে যাওয়াটা। এটাই লেখক এখানে বলতে চেয়েছেন। এইবার লাস্ট স্ট্যান্ডা, এটা খুব ছোট। সো মাচ, এতটাই, দেন, তাহলে, ফর মাই মেমোরিজ, আমার স্মৃতির জন্য, অফ কিন্ডারগার্টেন, স্কুলে, শিশু বিদ্যালয়ের এইটুকুই আমার স্মৃতিতে রয়েছে, 62 ইয়ার্স এগো, যেটা 62 বছর আগে ঘটেছিল। 62 বছর আগে লেখকের কিন্ডারগার্টেন স্কুলের এইটুকু তার মধ্যে মনে আছে, কারণ এই ঘটনাটা লেখককে বিশেষভাবে মজা দিয়েছিল, আনন্দ দিয়েছিল। ইট ইজ নট মাচ, এটা বেশি কিছু না, এটা এই যে আমার এইটুকু মনে আছে, এটা খুব বেশি নয়, বাট ইট ইজ অল, এটাই সব কিছু, দেয়ার ইজ লেফট, যেটা আমার স্মৃতির মধ্যে পড়ে আছে। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো আমি যেটা পড়িয়েছি। যদি তোমরা কোথাও বুঝতে না পারো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। ভিডিওটা ভাল লাগলে লাইক দিও এবং কমেন্ট করো। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই।